হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। কেল্লিগা যে শিখতে চাইছিলাম আমি, সেটা উচিতই হয়নি। যাই হোক, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জাস্ট একটা কথাই আমি বলতে চাই, ফ্রন্ট এন্ডের পুরা গোষ্ঠীরা আমি বর্গীয় শব্দ। যাই হোক, উইথ দ্যাট আউট অফ দ্য ওয়ে, আসেন একটা কিউট দেখতে প্রজেক্ট করি, যেটা আমাকে একদমই ফিউরিয়াস করে নাই, এবং আশা করি এটা আপনাদেরকেও একেবারে হ্যাপি রাখতে পারবে এবং আমিও ভিডিওগুলা ঠিকভাবে বানাইতে পারবো। যাই হোক, আমরা এখানে একটা সুন্দর প্রজেক্টকে দেখতে পারতেছি। প্রজেক্টটা হচ্ছে জাস্ট ই কমার্স সাইটের একটা ল্যান্ডিং পেজের মতো। এখানে আমরা ই কমার্স লেখাটাকে দেখতে পারতেছি, সাইডে ব্র্যান্ডস, ক্যাটাগরিজ এবং ডিলসকে দেখতে পারতেছি। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমি যখন ব্র্যান্ড, ক্যাটাগরিজ এবং ডিলসের উপরে হোভার করি, তখন সুন্দর একটা পপ আপ উইন্ডোর ভেতরে এটার সাব ক্যাটাগরিগুলোও আমাদেরকে দেখায়। এবং আমি যদি আমাদের এই স্ক্রিনটাকে একটু ছোট সাইজের করি, এই ক্ষেত্রে আমি বড় সাইজের করতেছি, তাহলে দেখবো যে আমাদের সেগুলো চলে গেছে এবং সাইডে একটা বার্স বাটন চলে আসছে। এই বাটনে ক্লিক করলে আমরা দেখবো সুন্দর করে একটা সাইড বার ওপেন হয়ে যেতেছে এবং এই সাইড বারের ভেতরে আমাদের ব্র্যান্ডস, ক্যাটাগরিজ এবং ডিলস গুলা লিস্টেড অবস্থাতে আছে এবং এই দুইটা একেবারে সিমলেসলি কাজ করবে। সো আপনারা ছোট স্ক্রিনের ক্ষেত্রেও এটাকে ব্যবহার করতে পারেন এবং বড় স্ক্রিনের ক্ষেত্রেও এটাকে ব্যবহার করতে পারেন। এক কথায় আমি এটাকে একটু রেসপন্সিভ করার চেষ্টা করছি এবং এই প্রজেক্টটা আমাকে অন্য লেভেলের একটা হেডেক দিছে। যাই হোক, আমি সেই ব্যাপারে না ভাবি, সুন্দর সুন্দর ভাবনা আমার ভাবতে হবে, জীবনে আগায় যাইতে হবে। ফ্রন্ট এন্ড ইজ এ বর্গীয় শব্দ, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু কিপ মাই কুল অ্যান্ড নট স্ক্রিম অ্যাট মাই মাইক। অ্যান্ড আপনারাও যেন আমার সেই রাগী বক্তব্যগুলো না শুনেন, সেটারই আমি চেষ্টা করব। এবং পুরো ভিডিও জুড়েই এটার কয়েকটা পার্ট হইতে যেতেছে এবং অনেকগুলা ডিটেলস আছে, যে সকল ডিটেলস গুলা বলার সময় আমি যদি একটু চিল্লা হাল্লা করি, ভাই রাগ করেন না, ঠিক আছে? প্লিজ রাগ করেন না। এই ক্ষেত্রে আমরা আমাদের এই প্রজেক্টটাকে শুরু করব। তো আমি একটা টার্মিনালকে ওপেন করে নিব এবং এখানে আমরা নতুন একটা ভিট প্রজেক্টকে তৈরি করতে পারি। আমি সিডি করে আমার ডেস্কটপে চলে আসব, তারপর টাইপ করব ভিট। আমি বানান ভুল করতেছি এবং এটা আমার কাছে প্রচন্ড লেভেলের ইরিটেটিং লাগবে এবং আমি কমান্ডো ভুলে গেছিলাম, ভেরি সরি। npm create vit @latest এন্টার প্রেস করলে আমাদের প্রজেক্টের নাম চাওয়া হবে। প্রজেক্টের নাম দিব আমি হেডেক, এবং হেডেক বানান কি? আই হ্যাভ নো আইডিয়া। হেডেক, ইয়েস, হেডেক। দিস প্রজেক্ট ইজ এ কমপ্লিট হেডেক। আমার এখনই মাথা ব্যথা শুরু হয়ে যেতেছে। যাই হোক, ফোকাস রিশাত, ফোকাস, FUCKUS, ফোকাস রিশাত। এন্ড এন্টার প্রেস করলে আমাদের কাছে ফ্রেমওয়ার্কটা চাওয়া হবে। আমরা রিয়েক্ট প্রজেক্ট তৈরি করতেছি, একটা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি, যে ল্যাঙ্গুয়েজটা আমি কোনোদিন শিখি নেই। এন্ড দেন আমি এখানে রেডি করে আমাদের নতুন হেডেক প্রজেক্টের ভেতরে চলে আসব। টাইপ করব npm install bootwatch bootstrap and react dash icons। এন্টার প্রেস করলে সকল কিছু ইনস্টলেশন হয়ে যাবে এবং ইনস্টলেশন শেষ হওয়ার পর আমরা npm run dev কমান্ডটাকে রান করলে আমাদের একেবারে ক্লিন প্রজেক্টটা তৈরি হয়ে যাবে। এন্ড এই ক্ষেত্রে আমি এখন npm run dev কমান্ডটাকে রান করব ও এন্টার প্রেস করব। আমরা আমাদের ভিট প্লাস রিয়াক্ট জিনিসটাকে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। আমি আমাদের সার্ভারটাকে অফ করে দিব এবং অফ করার পর আমরা এটাকে ভিএস কোডে ওপেন করে নিব। সো কোড স্পেস ডট এন্টার প্রেস করলাম এবং ভিএস কোডে এটা ওপেন হয়ে যাবে। ইয়েস, এন্ড একটু কি ছিল আমাদের এই প্রজেক্টের জন্য সবচেয়ে হ্যাপি পার্ট। এরপর থেকে শুরু হবে জাস্ট কেমনে বুঝাই, আমি বুঝাইতে পারতাছি না আমি কতটুকু ফিউরিয়াস হয়ে আছি। এই প্রজেক্টটা যে কেল্লেগে আমি করতে চাইছিলাম, ওয়াই এই সিরিজটাই কেল্লেগে শুরু করতে চাইছিলাম। আমি আমার লাইফে দুইটা ডিসিশনকে সবসময় ঘৃণা করব। তার ভেতর প্রথম জিনিসটা ছিল সায়েন্স নেওয়া পড়া, আর সেকেন্ডটা হলো এটা। আমি ভাবছিলাম ওইটাই একমাত্র থাকবো, কিন্তু এইটাও অ্যাড হয়ে গেছে এখন ওই জায়গায়। সমান লেভেল আছে। এই প্রজেক্টটা আমার করাই উচিত ছিল, আমি কেন্দ্রেই দিব এবার। যাই হোক, কান্নাকাটি পরে হবে। আমরা আগে আমাদের প্রজেক্ট ফোল্ডারটাকে একটু ক্লিন করে নেব। আমাদের অ্যাসেটস এর কোনো দরকার নাই, app.css এরও কোনো দরকার নাই, index.css এরও কোনো দরকার নাই। এন্ড আমার সোর্স ফোল্ডার গায়েব হয়ে গেছে। ওয়াও! ট্র্যাশ থেকে সোর্স ফোল্ডারটাকে রিস্টোর করে নেব। এন্ড অ্যাগেন আমি
ভিএস করে চলে আসবো। অ্যাগেন বাকি জিনিসগুলোকে আমার আবারও ডিলিট করতে হবে। app.css এবং index.css কে আমি ডিলিট করে দেবো। app.jsx আসবো, এখান থেকে বাকি জিনিসপাতিগুলো ক্লিন করতে পারি। ফিট লোগো, ইউজ স্টেট হুক কোনো কিছুর দরকার নাই, কাউন্টারেরও কোনো দরকার নাই। রিটার্ন স্টেটমেন্টের ভেতরে হাবিজাবি মেলা জিনিস লেখা আছে, এগুলোর তো একেবারেই কোনো দরকার নাই। এটার বদলে আমি একটা মেইন ট্যাগকে ব্যবহার করতে পারি যেটার ভেতরে লেখা থাকবে হেডেক। ইটস এ হেডেক, জাস্ট হেডেক। ওকে, অ্যান্ড তারপর আমি main.jsx এ চলে আসতে পারি। এখান থেকে আমি css টাকে রিমুভ করে দেব। অ্যান্ড এখন আমি আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটাকে অন করতে পারি। npm run dev, এন্টার প্রেস করলাম ও এন্টার, অ্যান্ড আমরা একটা ক্লিন পেজকে দেখতে পারবো যেটার ভেতরে লেখা আছে হেডেক। অলরাইট, অ্যান্ড বাকি কাজগুলোর ভেতরে একটা হবে। এখন আমরা বুটস্ট্র্যাপ স্টাইলিংটাকে একটু ইম্পোর্ট করে নিতে পারি। আমি এটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিব এখানে, এছাড়া অন্য কিছু না। জাস্ট সবার উপরে main.jsx এর ভেতরে আমি কপি পেস্ট করতেছি। আমি বুটসোয়ার্স থেকে লাক্স থিমটাকে নিয়ে আসছি এবং আমাদের বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট বান্ডেলটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসছি। অ্যান্ড আমরা যদি একটু আমাদের প্রজেক্টে আসি তাহলে দেখবো স্টাইলিংটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। স্টাইলিং অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে একটু ভাবতে হবে যে আমরা কিভাবে আগাইতে চাই। এই প্রজেক্টটা তো অনেকগুলো ফাংশনালিটি আছে এবং অনেক ধরনের খুঁটিনাটি জিনিসপাতি আমাদের করতে হবে, ইভেন কাস্টম সিএসএস আমাদের টাইপ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা যদি আমাদের রেফারেন্স প্রজেক্টকে একটু অ্যানালাইসিস করি তাহলে এখানে কি জিনিস আছে সেটা নিয়ে একটু ভাবতে হবে। ফার্স্ট অফ অল আমরা আমাদের মেইন স্ক্রিনে কিছু জিনিসপাতি দেখতে পারতেছি, এটাকে বলা হয় হিরো সেকশন, এবং এই হিরো সেকশনটাকে আমি নর্মালি কপি পেস্ট মারতে পারি। সো এই ক্ষেত্রে এটার জন্য একটা কম্পোনেন্ট দরকার পড়বে। তারপর আমরা দেখতেছি এখানে ব্র্যান্ডস, ক্যাটাগরিজ এবং ডিলস এবং সেগুলোর সাব ব্র্যান্ড আছে এবং এটা থাকবে ন্যাপবারের ভেতরে। তার মানে আমাদের ন্যাপবার নামকও একটা কম্পোনেন্টকে নিতে হবে। সাথে সাথে আমি আপনাদেরকে দেখেছিলাম যে স্ক্রিনটা যদি আমি ছোট করি তাহলে আমরা এখানে একটা সাইড বারকে দেখতে পারতেছি এবং সাথে সাথে এই সাইড বারের জন্য আলাদা একটা কম্পোনেন্ট দরকার পড়বে এবং আমরা এখানে এই বাটনটাকেও রাখবো এবং এই লজিকটাকেও আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, যেখানে আমাদের স্ক্রিনটা একটা সার্টেন পিক্সেলের থেকে যদি ছোট হয় তাহলে আমাদের ন্যাপবারটা শো করবে এবং যদি এটা তার থেকে বড় হয় তাহলে আমাদের ব্র্যান্ডস, ক্যাটাগরিজ এবং ডিলসটাকে শো করবে। অ্যান্ড এই তো এই সকল জিনিসগুলোর জন্য আমাদের আলাদা একটা কম্পোনেন্টের দরকার পড়বে। সাথে সাথে এই সকল সাবলিঙ্কের জন্য একটু ডাটারও দরকার পড়তে পারে এবং দরকার পড়তে পারে বলতে পড়বে অবশ্যই। অ্যান্ড আমাদের এই পুরো জিনিসটার স্টেটগুলোকে হ্যান্ডেল করার জন্য আমাদের একটা গ্লোবাল কনটেক্সটকেও সেট আপ করতে হবে। গত প্রজেক্টে আমি আপনাদেরকে সাইড বার মডেল নামক প্রজেক্টটাকে দেখাইছিলাম, ওইটা ছিল জাস্ট একটা প্র্যাকটিস প্রজেক্টের মতো। এখানে আমরা সেই সাইড বার মডেলের নলেজটাকেই ব্যবহার করতে চাইতেছি, বাট উইথ হেডেক্স, মাথা ব্যথা সহ। আই ডোন্ট নো আমি কে লেখা করতে চাইছিলাম এই প্রজেক্টটা, আপনাদের জন্যই করতে চাইছিলাম। আমি ফুল সিরিজটাকে লেখা বানাইছিলাম। আই ডোন্ট ইভেন লাইক ফ্রন্ট এন্ড, আই এম নট এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। যাই হোক, এই প্রজেক্টটা ওইটা আমার আরো ভালোভাবে রিয়েলাইজ করা দিছে। ওকে, আর রেন্টিং করা যাবে না এবং এই ক্ষেত্রে আমরা যেহেতু একটা app.jsx কে তৈরি করছি সেহেতু আমরা সবচেয়ে ইজি পার্টটাকেই তৈরি করার চেষ্টা করব। তার আগে আমরা একটু ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিব। সো প্রথমত আমাদের অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, এই কারণে আমি এখানে একটা কম্পোনেন্টস নামক ফোল্ডারকে নিয়ে নিতে পারি। অ্যান্ড বানান ভুল করছি আমি স্বভাবতই, এবং এটার ভেতরে আমি আপাতত কিছু রাখবো না। আমাদের একটা কনটেক্সট নামক ফোল্ডারকেও দরকার পড়বে। সো কনটেক্সট নামক একটা ফোল্ডারকে নিয়ে নিলাম। তারপর আমি আরেকটা সোর্স ফোল্ডারের ভেতরে ফোল্ডারকে তৈরি করে নিব, সেটার নাম হবে ডাটা ফোল্ডার। অ্যান্ড যেহেতু আমরা কিছু কাস্টম স্টাইলিংও করতে চাইতেছি সেই কারণে আমি স্টাইলস নামক একটা ফোল্ডারকেও এখানে নিয়ে নিব এবং এই চারটা ফোল্ডারের ভেতরে আমরা আমাদের যাবতীয় সকল ভ্যালুয়েবল জিনিসপাতিগুলোকে রাখতে চাইতেছি। ভাই খুবই ভ্যালুয়েবল, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। যাই হোক, আমরা যদি এখন কম্পোনেন্টস এর ভেতরে সবার শুরুতেই একটা নতুন কম্পোনেন্টকে তৈরি করি যেটার নাম হবে hero.jsx, তাহলে আমরা এই কম্পোনেন্টে আমাদের ফ্রন্ট পেজটাকে হালকা করে মডিফাইড ওয়েতে বুটস্ট্র্যাপের এক্সাম্পল থেকে কপি করে পেস্ট করে দিতে পারি। সো hero.jsx নামক একটা কম্পোনেন্টকে তৈরি করব এবং RAFCE এন্টার প্রেস করলে টেমপ্লেট রেডি। ডিভের ভেতরে লেখা থাকবে হিরো। ইয়েস, এই ফুল প্রজেক্টের একমাত্র হিরো হচ্ছে এই হিরো সেকশনটা। বাকি পুরা 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 প্রজেক্টটা জাস্ট একটা মেস ছিল এবং আমার এই প্রজেক্টটা করতে এত প্যারা খাইতে হয়েছে। আমি ফুল ভিডিওতে র্যান্ডিং করব, এর পরের ভিডিওতেও র্যান্ডিং করব। যাই হোক, আমরা যদি এই হিরো সেকশনটাকে এখন আমাদের app.jsx এ ইম্পোর্ট করে নেই তাহলেই খুব ভালো হয়। সো সবার প্রথমে আমি হিরো সেকশনটাকে ইম্পোর্ট করে নেব। অ্যান্ড কি, আই হ্যাভ নো আইডিয়া। তো হিরো সেকশনটাকে ইম্পোর্ট করে নিলাম
ট্যাগটাকে ক্লোজ করে দিলাম এবং যদি একটু আমাদের ব্রাউজারে চলে আসি তাহলে হিরো লেখাটাকে আমরা স্ক্রিনে দেখতে পারবো এবং হিরো কম্পোনেন্টটাকে এখন আমরা বানানো শুরু করতে পারি। তো আমাদের রেফারেন্স প্রজেক্ট এখানে আছে, এটাকে আমি সাইড বাই সাইড করে নিব এবং সাইড বাই সাইড করে নেওয়ার পর আমরা শুরু করতে পারি। প্রথমে আমাদের কি লাগবে, হিরো সেকশনে একটা টাইটেলকে লাগবে, তার নিচে কিছু ডিসক্রিপশনকে লাগবে এন্ড দেন দুইটা বাটনের দরকার পড়বে। তো এই ক্ষেত্রে আমরা hero.jsx এ আসি এবং ব্রাউজারে আমাদের প্রজেক্টে চলে আসব এবং প্রজেক্টে আসার পর আমরা আমাদের এই ডিভে একটু ক্লাস নেমকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত সকল কিছু যেহেতু সেন্টার অবস্থাতে থাকবে সেহেতু আমরা কিছু স্টাইলিং অ্যাড করব। প্রথমটা হবে বিজি ডার্ক, কিছু অন্ধকার অন্ধকার দেখানোর জন্য। টেক্সট হবে সেকেন্ডারি। আমরা কিছু প্যাডিং অ্যাড করতে পারি, px-4 py-4 px এবং py এর ভ্যালু যদি সেমই হয় তাহলে তো আমি খালি p দিতে পারতাম। যাই হোক, আমি এভাবে করছি, আমি স্টাইলিং পারি না, তো আই ডিড ইট লাইক দিস। এন্ড আমরা সকল টেক্সটকে সেন্টার করে দিব, তাহলে দেখবো যে আমাদের হিরো লেখাটা একেবারে সেন্টার বরাবর চলে আসছে। এন্ড আমরা আমাদের টাইটেলটাকে একটু তৈরি করে নিব। সো এই ক্ষেত্রে আমি একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব এবং এই ডিভ ট্যাগের জন্য কিছু প্যাডিংকে দিয়ে দিতে পারি। আমাদের প্যাডিং দিতে হবে py-5 এন্ড আমরা এই ডিভ ট্যাগের ভেতরে একটা h1 ট্যাগকে নিয়ে নিব এবং h1 ট্যাগের ভেতরে লেখা থাকবে এক্সপ্লোর দ্য বেস্ট ডিলস। খুব একেবারে ফুল ডিল আপনাকে দেওয়া হইতেছে। এন্ড আমাদের টেক্সটটা কালো আছে, সো এটাকে আমরা একটু সাদা করে দিতে চাই এবং এটা একটু বড় বড় যেন হয় সেটার জন্য কিছু স্টাইলিং করতে হবে। সো ডিসপ্লে আমি দিয়ে দিব 5 এন্ড যদি একটু ওয়েট করি তাহলে দেখবো অনেক বিশাল বড় সাইজের ডিসপ্লে চলে আসছে। আমরা ফন্টটাকে বোল্ড করে দিব এবং ফন্টটা বোল্ড করে দেওয়ার পর আমরা টেক্সটটাকে হোয়াইট করে দিব এন্ড টেক্সট ড্যাশ হোয়াইট দিয়ে দেওয়ার পর আমরা দেখবো আমাদের এক্সপ্লোর দ্য বেস্ট ডিলস লেখাটা এখন সাদা কালারের হয়ে গেছে, সাদা কালারেরই হওয়ার কথা। এন্ড এখন আমরা ডিসক্রিপশন লেখাটা শুরু করতে পারি। তো ডিসক্রিপশনের জন্য আমরা কিছু স্পেস রাখতে চাই এবং এটাকে আমরা একটু রেসপন্সিভ করতে চাই। এই কারণে আমি নিচে একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব, জাস্ট h1 ট্যাগের নিচে, এবং আমরা এখানে একটা ক্লাস নেম নিব যেটার ভেতরে লেখা থাকবে call-lg-6 এবং এই ক্ষেত্রে আমাদের ব্রাউজার স্ক্রিনটা একটু ছোট করে নেওয়া উচিত। এন্ড ইয়েস, ছোট করে নিলাম, আমরা একটু ফুল স্ক্রিনের ভেতরে এই জিনিসটাকে দেখতে পারি। তাহলে আমাদের এই ডিভটা আমাদের ফুল স্ক্রিনের দুইটা ভাগ করে নিবে, লার্জ স্ক্রিন। তো এই ডিভের জন্য সিম্পলি এই ক্লাস নেমটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে mx-auto। তাহলে কি হবে, এটা লার্জ স্ক্রিনের জন্য আমাদের পুরো স্ক্রিনটাকে দুই ভাগে ভাগ করে নিবে এন্ড আমাদের এক্স অক্ষ বরাবর মার্জিনটা অটোমেটিক্যালি সেট করে নেবে। এবং এই ডিভের ভেতরে আমরা আমাদের ডিসক্রিপশনটাকে লিখতে পারি এবং আমাদের বাটনগুলোকে এখানে নিয়ে নিতে পারি। তো একটা পি ট্যাগকে নিব এবং এই পি ট্যাগের ভেতরে আমাদের ডিসক্রিপশনটাকে লিখতে হবে এবং আমি এখানে ডিসক্রিপশনটাকে কপি করে পেস্ট করে দিব কারণ আমি এই পুরোটাকে লিখতে চাই না। এবং কপি থেকে করে পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকে একটা ক্লাস নেম দিয়ে দিতে পারি। ক্লাস নেমের ভেতরে আমরা ফন্টটাকে একটু বড় করে দিব, সো ফন্ট সাইজ 5 এন্ড এটার জন্য মার্জিন বটম দিয়ে দিব 4 এবং একটু ওয়েট করে দেখি কি হয়, কিছু হয় কিনা, না কিছু হয় নাই, সবকিছু ঠিকঠাক আছে। এন্ড আমরা এখন আমাদের নিচের দুইটা বাটনকে একটু তৈরি করে নিতে পারি। তো এটার জন্য আমরা যেহেতু বাটন দুইটাকে সাইড বাই সাইড রাখতে চাই এই কারণে আমরা একটা ডিভকে নিয়ে নিব এবং এই ডিভের ভেতরে আমি কিছু ক্লাস নেমকে দিয়ে দিব। প্রথম ক্লাস নেমটা হবে d-grid, কারণ আমি আমাদের বাটন দুইটাকে যেহেতু সাইড বাই সাইড রাখতে চাই তাহলে আমি আমাদের ওই সেকশনটাকে গ্রিডে রূপান্তর করতে পারি এবং দুইটা বাটনের ভেতরে গ্যাপ থাকবে 2 এন্ড যদি আমাদের স্ক্রিনটা স্মল স্ক্রিনে হয়, ডিসপ্লে যদি স্মল হয়, d-sm দ্বারা ডিসপ্লে স্মল বোঝায়, তাহলে আমরা এটাকে ফ্লেক্স করে দিব। তো গ্রিড থেকে এটা একটা ফ্লেক্স বক্সে রূপান্তরিত হয়ে যাবে এন্ড আমরা তারপর জাস্টিফাই কন্টেন্ট ড্যাশ স্মল স্ক্রিনের জন্য সেন্টার করে দিব। এই কারণে জাস্টিফাই ড্যাশ কন্টেন্ট ড্যাশ sm ড্যাশ সেন্টার এখানে লিখে দিতে পারি এবং আমরা আমাদের বাটনগুলোকে এখানে একটু সুন্দর করে তৈরি করে নিব। প্রথমত বাটন কই বাটন এন্ড বাটনের ভেতরে লেখা থাকবে ব্রাউজ ক্যাটাগরি এন্ড ব্রাউজ
ব্রাউজের বিটা বড় হাতের দেওয়া উচিত ছিল। তারপর আমি আরেকটা বাটনকে নিচে নিয়ে নিব, সেটার ভেতরে লেখা থাকার কথা কি ভিউ ব্র্যান্ডস। অলরাইট, সো আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে, সেগুলোকে আমরা দেখতে চাই। সো ভিউ ব্র্যান্ডস, এবং ভিউ ব্র্যান্ডস লিখে দেওয়ার পর আমাদের দুইটা বাটন তৈরি হয়ে গেল। এই বাটনগুলোকে দেখতে একটু সুন্দর করা উচিত, তো এই কারণে আমরা কিছু ক্লাস নেমকে দিয়ে দিতে পারি বিটিএন ড্যাশ আউটলাইন ড্যাশ ইনফো। তাহলে দেখবো বাটনটা সুন্দরভাবে একটা আউটলাইন বিশিষ্ট বাটনে রূপান্তর হয়ে গেছে। বাটনটা বিশাল বড় হবে, এই কারণে বাটন লার্জ। এন্ড এটার জন্য কিছু প্যাডিং কে দিতে চাই এক্স অক্ষ বরাবর px-4। স্মল স্ক্রিনের জন্য হালকা করে একটু মার্জিন দিয়ে দিব দুই পাশে MESM-3। এন্ড ফাইনালি আমরা আমাদের বাটনের ভেতরে লেখাকে বোল্ড করে দিব, সো FW বোল্ড। এবং এটা দিয়ে দেওয়ার পর একটু যদি ওয়েট করি তাহলে কোনো চেঞ্জেস কি হবে? খুব সম্ভবত কোনো চেঞ্জেস হবে না, কারণ আমাদের স্ক্রিনটা কোনো বিশাল বড় আকারে আছে। তো আমি যদি এটাকে ছোট করে দেই তাহলে দেখবো বাটনটা এখন নিচে নিচে চলে আসছে, বিকজ আমাদের এই D-Grid গ্যাপ 2 এবং D-SM-Flex ক্লাস নেম গুলার কারণে। তো নর্মালি গ্রিড আকারে থাকবে, গ্যাপ থাকবে 2, কিন্তু যখন আমরা স্মল স্ক্রিনে ঢুকে যাব তখন এটা একটা ফ্ল্যাক্স বক্সে রূপান্তরিত হবে এবং আমাদের বাটনগুলা নিচে নিচে চলে আসবে। এবং আমি এই সেম জিনিসগুলাকে কপি পেস্ট মারতে পারি বাটনের জন্য যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেগুলাকে। সো আমি ক্লাস নেম দিয়ে দেবো আমাদের সেকেন্ড বাটনের জন্য বিটিএন ড্যাশ আউটলাইন ড্যাশ লাইট। এন্ড আমরা বাটনটাকে লার্জ করতে চাই, সো বিটিএন ড্যাশ লার্জ, এবং এটার জন্য কিছু প্যাডিং দিতে চাই এক্স অক্ষ বরাবর, সেটা হবে 4। এখন যদি দেখি তাহলে আমাদের বাটনগুলা তৈরি হয়ে গেল। এন্ড আমরা যদি আমাদের রেফারেন্স প্রজেক্টে আসি তাহলেও অলমোস্ট সেম টু সেম বাটনই এখানে দেখতে পারবো। সো বড় করলে আমাদের বাটনগুলা সাইড বাই সাইড, ছোট করলে বাটনগুলা নিচে নিচে চলে আসবে, এবং এটাকে আমি একেবারে ছোট করে দিতে পারি। এবং এভাবেই আমরা আমাদের এই হিরো সেকশনটাকে তৈরি করে ফেললাম। কন্ট্রোল-S চাপ দিলে প্রিটিয়ার এক্সটেনশন আমাদের কোডগুলাকে দেখতে শুনতে একটু সুন্দর করে দিবে, এবং ধরতে গেলে ফুল টু একটা কপি এখানে করে ফেলছি আমি। এরপরে যে জিনিসটা বাকি আছে সেটা হবে আমাদের ন্যাভ বারটাকে তৈরি করা, এন্ড সাথে সাইড বার ফাংশনালিটি, এবং সাথে সাথে আমাদের সেই ড্রপ ডাউন মডাল জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা। সো পরবর্তী ভিডিওতে কথা হবে, এবং পরবর্তী ভিডিওতে আমি ভাই অন্য লেভেলের পেইনে যেতেছি।